আজ আমার সাথে যে এতটা খারাপ ঘটনা ঘটবে কখনই ভাবি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। আর সকালবেলায় ঘুম থেকে উঠে এদিকে আমি বিরাজ করছিলাম, আর আমার বিরাজ করা হয়ে যেতে এদিকে চা আর টোস্ট খেতে বসে পড়লাম। আর যে রেস্টুরেন্টের দিকে তাকে দিকে আমার পেছনের চাকাটায় এক ফুটা হওয়া নাই। আমি প্রথম ভাবলাম যে নিক হয়ে গেছে, আর চেক করার পর দেখি আমার ভলপেনটা খারাপ ছিল, তাই ভলপেনটা বাগিয়ে নিয়ে লাগিয়ে দিলাম। আর বেশি দেরি না করে আমার যে রেস্টুরেন্টে হাওয়াটা ভরে নিলাম, না মানে যে রেস্টুরেন্টে নয়, যে রেস্টুরেন্টের তারপর টিফিন নিয়ে আমি আর আমার ভাঙনা দুধ আনতে যাচ্ছি। আর দুধ নিয়ে হয়ে যেতে আমি বাড়িতে রেখে দিলাম। আর বাড়িতে বসে থাকতে ভালো লাগে না বলে বাইরে দিয়ে চলে এলাম। আর বাইরে থেকে বাড়ি আসার সময় দেখি আমাদের ঘরের সামনে একটা মেশিন দাঁড়িয়ে। মেশিনটা থেকে দারুণ একটা সেন বেরোচ্ছিল বটে। আর অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার পর দেখলাম নাকি এটা শৌচালয় পরিষ্কার। শৌচালয় থেকে যে এত সুন্দর সেন পরে আমি স্বপ্নেও ভাবি। আর সেন্টার সঙ্গে প্রচুর আমার খিদে পেয়ে গিয়েছিল, তাই জন্য এদিকে বাসে ভাত খেতে লেগে। আর ভাতটা খাওয়ার পর মনে হচ্ছে আমার পাতলা পটি হবে, তার জন্য এদিকে আমি আগে থেকে ওষুধ। আর এদিকে আমার ওষুধ নেওয়া হয়ে গেছে, তাই বাড়ি চলে এলাম। সারা জীবনের জন্য জানা আমার পটি বন্ধ হয়ে যায়, তার জন্য আমাকে এত ওষুধ দিয়ে। আর ওষুধ খেয়ে আমার বেশি করে পটি হচ্ছিল বলে আমি এই ব্যাংকটা নিয়ে ডাক্তারকে মারতে যাচ্ছি। না ডাক্তারকে মারার মতো নত দম নাই, তার জন্য এদিকে তেঁতুল পারতে যাচ্ছি। তারপর আমি আর আমার ভাঙনা চলে এলাম এত বড় তেঁতুল গাছ। আর কিছুটা উঠার পরে এতটা সিলি মারছিল যে এই গেলাম রে পরে। আর একবার তেঁতুল নিয়ে চলে এলাম বাড়ি। আর পাহাড় ভেঙে এতগুলি তেঁতুল পেরে